ঠিক আছে ঠিক আছে। কত করে বলুন, কত করে ডালা, কত বলুন, কত করে নিচ্ছেন ডালা? হ্যাঁ 51 টাকা, তাই তো? ঠিক আছে নাও। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই লোকনাথ বাবার জন্মতিথিতে কি করে আমার ওয়াইফ এত ভিড় থাকা সত্ত্বেও লোকনাথ বাবার মাথায় জল দিতে পারলো, সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তোমরা ভিডিওটা কেটে কেটে দেখবে না, তাহলে পুরোটা জানতে পারবে না। ভালো করে ভিডিওটা দেখবে যে কীভাবে আমরা গেলাম, কীভাবে জলটা দিলাম, তা পুরো ভিডিওটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি। চলে আসো, গাড়ি থেকে খেয়াল রাখবা। বন্ধুরা, আমরা 26 তারিখে বেরিয়েছিলাম, মানে 26শে আগস্ট আমরা বেরিয়েছিলাম লোকনাথ বাবার মাথায় জল দেওয়ার জন্য। আসলে সেদিনটা ছিল মেন দিন। ওই দিনে সবাই লোকনাথ বাবার মাথায় জল দেয়, প্রচণ্ড ভিড়। তো আমরা যে সময় গিয়েছিলাম, আমি হিসাব করেই গিয়েছিলাম দুপুরবেলার টাইমে, তো সেই সময় একটু ভিড়টা হয়তো কম থাকে, তো সেই অনুযায়ী আমরা গিয়েছিলাম। তাও প্রথমে ভেবেছিলাম যে জল হয়তো দিতে পারবো না, কিন্তু তাও বাবার লোকনাথের কৃপা যে আমরা তার মাথায় জল দিতে পারলাম। দেখো তোমরা ভিডিওটা, আর দেখো এখানে কি ধরনের লোকরা জড়ো হয়েছিল বাবার লোকনাথের মাথায় জল দেওয়ার জন্য। তোমরা ভিডিওটা ভালো করে দেখতে থাকো। কত করে বলুন, কত করে ডালা, কত বলুন, কত করে নিচ্ছেন ডালা? হ্যাঁ 51 টাকা, তাই তো? ঠিক আছে নাও। বন্ধুরা, তোমরা জানো যে বাবা লোকনাথ একটা কথা বলে থাকে, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদেরকে উদ্ধার করিব। সত্যি কথা বলতে কি, বাবার এই কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ আমার জীবনে এটা হয়েছে কি, যে আমি অনেক বিপদে পড়েছি, বাবা লোকনাথের কথা স্মরণ করেছি, আমি সেই বিপদ থেকে উদ্ধার হয়েছি। এবং আমার বিয়েটাও এই লোকনাথ মন্দিরে হয়েছে। তাই লোকনাথ মন্দিরে আমি আসতে কখনো ভুলি না। আমার খুবই ভালো লাগে এই মন্দিরে আসতে, এবং এখানে পরিবেশটা আমাকে মুগ্ধ করে তোলে। দেখো তোমরা ভিডিওটা ভালো করে, কী হারে লোক হয়েছিল এই দিনকে। আর পুলিশ মানে একটা আর্যিকর ঘটনার পর যে অবস্থা হয়েছে, যে পুলিশ এত পরিমাণে এখানে বাড়িয়ে দিয়েছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। দেখো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমরা পুলিশগুলো দেখো, কতটা পুলিশ, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি যে আমরা যেদিনকে বাবা লোকনাথের মন্দিরে জল দিতে গেলাম, মানে ওই 26 তারিখে, সেদিনকে দুপুরবেলাটা অত ভিড় ছিল না। এটা হয়তো আমাদের ভাগ্য ভালো, তাই তো যা ভিড় ছিল তাই ঠেলে আমার ওয়াইফ জল দিতে গেল বাবা লোকনাথের মাথায়। তো এই যে লোকনাথ বাবার মন্দির দেখতে পাচ্ছ, যেখানে অ্যাকচুয়ালি জলটা দেয়, তোমরা এখন নিঃসন্দেহে মন্দিরটা দেখতে পাচ্ছ। এর পিছনে একটা পুকুর আছে, ওই পুকুর থেকে, মানে দুধ পুকুর, আমার আগের ভিডিও করা আছে, ওই ভিডিওটা তোমরা দেখে নিও। ওই পুকুর থেকে জল তুলে এনে আর
এখান থেকে একটা ডালা নিয়েছিল, দিয়ে বাবার মাথায় দিতে হয় জল। আর ডালাটা নিয়েছিল ওখানে লোকনাথ বাবার মন্দিরে পুজো দেবে তাই। তো আমরা পিছন দিকে পুকুরে আর যেতে পারিনি, কারণ এখানে প্রচণ্ড সিকিউরিটি গার্ড, মানে পুলিশ। ওদিকে আমাদের পারমিশন ছিল না যাওয়ার। তো আমার ওয়াইফ শুধুমাত্র যারা জল দেবে তারাই যেতে পারবে। তো আমি আর যাইনি, যে কারণে ভিডিওটা ওরা করতে পারেনি। দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমার ওয়াইফ যাচ্ছে জল দিতে। চলো তোমাদেরকে এই জায়গাটায় গিয়ে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাই, অ্যাকচুয়ালি যেখানে লোকনাথ বাবার মাথায় জল দেওয়া হয়। দেখো আমি এখানে যে গিয়েছিলাম, লোকনাথ বাবার মাথায় জল দেওয়া লোকনাথ বাবার জন্মতিথিতে এটা খুবই পুণ্যের বিষয়, যে কারণে এই দুটো দিন, বিশেষত 26 এবং 27 তারিখে কী হারে ভিড় হয়েছে। রাতের বেলা তো আসায় যাওয়ার মতো পরিস্থিতি নেই, এত ভিড়। ঠিক আছে, আমাদের বাড়ি তো অ্যাকচুয়ালি টাকি রাস্তার ধারে। তো টাকি রাস্তা বরাবর যে টাকি রোডটা আছে, সেই রোড বরাবর এত পরিমাণে লোক এবারে গিয়েছে, সে কল্পনা করা যায় না। যদিও সেই ভিডিওটা আমি তোমাদেরকে করিনি দেখানোর জন্য, দেখালে ভালো হতো। লোকেরা সব বসিরহাটের নদী থেকে জল নিয়েছে এবং বাকি করে নিয়ে তারা সবাই হেঁটে হেঁটে বসিরহাট নদী থেকে, মানে বসিরহাটের জায়গা থেকে হাঁটতে হাঁটতে বাবার এই মন্দির পর্যন্ত এসে জল দিয়েছে। লোকে লোক, শুধুমাত্র যারা এখানকার বাসিন্দা তারা তো এখানে থাকে, তারা এটা জানতে পারে। যারা বাইরে থাকে তারা তো জানতে পারে না, তারা হয়তো ভিডিও দেখে। কিন্তু যদি তোমরা কোনোদিন এখানে তোমাদের আত্মীয় স্বজন থাকে বা কেউ যদি নাও থাকে, তোমরা যদি কোনো কারণে আসো, বিশেষত বিকেলবেলা বা সন্ধ্যেবেলা, তাহলে তোমরা দেখতে পারবে যে কী হারে লোক বাবা লোকনাথের মন্দিরে যাচ্ছে এবং তারা বিশ্বাস করে যে বাবা লোকনাথ সবার মনস্কামনা পূর্ণ করবে, আর সত্যিও করে থাকে। কারণ আমরা এর কথা প্রচলিত যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো তোমরা যদি বাবা লোকনাথকে বিশ্বাস করো মনে প্রাণে, তো তার কাছে যেটা আবেদন করবে তো সেটাই তুমি জীবনে পাবে। আমি এটা আমার নিজের থেকে এটা আমি মনে করি। তোমরা দেখতে পাচ্ছ যে ওই জায়গাটায় যে মন্দিরে আমার ওয়াইফ বাবার লোকনাথের মাথায় জল দিল, এবং তারপরে দেখতে পাচ্ছ এই একটা জায়গা আছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা বাবা লোকনাথের উদ্দেশ্যে এখানে ধূপ দেওয়া হয়। তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার ওয়াইফ এখানে ধূপ দিতে আসলো এই ভিড়ের মধ্যেও। দেখো এখান থেকে ধূপ দেওয়ার পর আমার ওয়াইফ চলে যাবে বাবার মন্দিরে পুজো দিতে। তো সেই পুজো দেওয়াটা আমি কিন্তু ভিডিও করতে পারিনি। পুজো দেওয়াটা ওর মতো দিয়েছে, তারপরে ও নিজে গিয়েছে, আমি ভিতরে ঢুকিনি। তো ও নিজে গিয়ে মোবাইলে বাবার লোকনাথের ছবিও তুলেছে। তো ছবিটা বাবার লোকনাথ মন্দিরে এত পুরোনো আলো ছিল, তো ছবিটা ভালো হয়তো উঠিনি। তো যা হয়েছে তোমাদেরকে সেটাই তুলে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। হয়ে গেছে। যাও, আমি এখানে দিদির কাছে আমি নিয়ে নিচ্ছি, চলে আমি যাচ্ছি। বন্ধুরা, এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, আমি দিলীপ বিশ্বাস, আর আমার চ্যানেলের নাম সুমিমান। যদি আমাদের এই ভিডিওটা দেখে তোমাদের একটুও ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে অন করে রাখবে,
যাতে এরকম কোনো ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জীবনের যেন আশা পূর্ণ হয় এই কামনা করি। আর অবশ্যই অবশেষে একটা কথা বলবো যে আরজি করের ঘটনায় সবাই একটু গর্জে ওঠো এবং বিচার চাও। আমরা চাই যে মেয়েটার যারা প্রকৃত দোষী তারা যেন শাস্তি পায়। জাস্টিস ফর আরজি কর। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। আপনার কোথায় থাকেন আপনি? তারকেশ্বরে। আমি এখানে এসেছেন তাই তো? ঠিক আছে। আর